উকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে কোনোভাবে মৃত বলা যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন। বাংলাদেশের ইতিহাসের যে কালো অধ্যায়গুলো আমরা পার করেছি তার মধ্যে থেকে শাপলার একটা ইতিহাস, এটা অবিস্মরণীয় একটি ইতিহাস। 5 মে শাপলা চত্বরের যে গণহত্যা, এই গণহত্যা আসলে আমরা যতবার ইতিহাসের অধ্যায় পড়েছি কিংবা যতবার মানুষের মুখ থেকে শুনেছি ততবার আমাদেরকে খুব অনুপ্রেরণা জুগিয়েছে। শাপলা চত্বরের মধ্যে যে সমস্ত হেফাজতের ব্যানারে আমরা যারা একত্রিত হয়েছিলাম বা যারা একত্রিত হয়েছিলেন তাদের প্রত্যেকের একটাই দাবি ছিল যে এদেশের মধ্যে আল্লাহ রাসূলকে কটূক্তি করেছিল শাহবাগীরা, সেই দাবিকে অর্থাৎ বাংলাদেশের মধ্যে যেন আর ভবিষ্যতে কেউ এমন না করতে পারে, এবং যারা এই সমস্ত কর্মকাণ্ড করেছিল আল্লাহ রাসূলকে অপমান করেছিল হেফাজতের ব্যানারে, তাদেরকে প্রতিবাদ করার জন্য, তাদের প্রতিবাদের জন্যই মূলত এখানে একত্রিত হয়েছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদেরকে মনে করেছিলেন যে তারা তাকে ক্ষমতাচ্যুত করতে চায় বা ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। এই চিন্তাকে তারা ধারণ করে বাংলাদেশের নিরীহ জনগণ, আম জনতা এবং তাহাজ্জুদরত সাধারণ মুসল্লিদের উপর যেভাবে নৃশংস আক্রমণ করে বাংলাদেশের মানুষদেরকে বা শাপলার মধ্যে কওমি মাদ্রাসার যে সকল ছাত্রদেরকে শহীদ করেছে তার সঠিক কোনো তালিকা আজ পর্যন্ত আমরা প্রকাশ করতে দেখিনি। এমনকি যে সমস্ত মিডিয়ার যে সমস্ত সাংবাদিকরা প্রকাশ করেছিল, তাদের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করেছিল, পরবর্তীতে তাদের মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল কিংবা তাদের মিডিয়াগুলোকে পরবর্তী সময় আর আমরা দেখতে পারি নাই। তা আমাদের একটাই দাবি, চলতি অধিবেশনে, আগামী অধিবেশনের মধ্যে আমাদের একটাই দাবি থাকবে, আল্লাহ রাসূলকে কটূক্তি যারা করবে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে ফাঁসির হুকুম করা হয়, তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে ফাঁসির নির্দেশ দেওয়া হয়, সংবিধানের মধ্যে যেন এই বিষয়টাকে যুক্ত করা হয়। সেজন্য আমরা বর্তমান সরকার জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা দাবি জানাতে চাই। এবং আমাদের সবচাইতে দুঃখজনক লাগে যখন তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমরা যদি ক্ষমতার মধ্যে আসতে পারি তাহলে শাপলার বিচার আমরা অবশ্যই করব, কিন্তু এখনো পর্যন্ত সে বিচার কার্য সম্পাদন হয় নাই এবং এই সমস্ত বিষয় নিয়ে এখনো পর্যন্ত তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আমাদের এটাই দাবি, তিনি যেন এইটার আগামী চলতি অধিবেশনে যেন তিনি এটা বাস্তবায়ন করেন। যারা আল্লাহ রাসূলকে কটূক্তি করবে তাদেরকে যেন ফাঁসির আওতায় দেওয়া হয়, ফাঁসির রায় দেওয়া হয়, এই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আসসালাম।